হচ্ছে কারণ আমরা জানতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি কলকাতা দক্ষিণবঙ্গে কোথায় কি। আমাদের সঙ্গে এই মুহূর্তে কমলেশ চৌধুরী রয়েছেন। কমলেশের কাছে সব খবর রয়েছে। কমলেশ, কি জানছি আমরা? দেখো, এই মুহূর্তে মৌসুম ভবন যে আপডেটেড পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু বেশ দুশ্চিন্তার মেঘ রয়েছে। তার কারণ বাংলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লাল সতর্কতা জারি হয়েছে এবং কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হলো। এটা এই বারের যে বর্ষা তাতে এতদিন পর্যন্ত এবারের বর্ষায় এমন দুর্যোগপূর্ণ পূর্বাভাস কিন্তু এর আগে হয়নি। যেটা বলছেন আবহবিদরা যে একটা গভীর নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে একটা নিম্নচাপ রয়েছে, সেটা আজকেই নিম্নচাপটা ঘনীভূত হয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের ভেতরে চলে আসবে এবং তার জন্য জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণ হতে পারে। আমি একটু ম্যাপে দেখাই, তাহলে বোঝা যাবে যে ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে এখানে এই যে ঘূর্ণন দেখা যাচ্ছে, এটা একটা নিম্নচাপ। এই নিম্নচাপটা আরও সময় গেলে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে এবং সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল হয়ে দক্ষিণবঙ্গের ভেতরের দিকে ঢুকে আসবে। এর আগে এই বর্ষায় এ পর্যন্ত যতগুলো নিম্নচাপ হয়েছে আমরা দেখেছি, নিম্নচাপ, গভীর নিম্নচাপ, এমনকি অতি গভীর নিম্নচাপও হয়েছে, সেগুলো বেশিরভাগই উড়িষ্যা উপকূল হয়ে স্থলভাগে ঢুকেছে। সাধারণত যে কোনো নিম্নচাপের দক্ষিণ পশ্চিম প্রান্তে বেশি বৃষ্টি হয়, ফলে উড়িষ্যাতেই বেশি বৃষ্টি হয়েছে। উড়িষ্যাতে অনেক জায়গায় আমরা বানভাসী হয়ে যেতে দেখেছি। এবারে এই নিম্নচাপটা যেহেতু বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গে ঢুকে আসবে, ফলে এই নিম্নচাপটা দক্ষিণ পশ্চিম প্রান্তে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই যে অঞ্চলটা বিশেষ করে কলকাতায় কিরকম কি প্রভাব পড়বে? কলকাতায় যা প্রভাব এখনো পর্যন্ত আবহবিদরা দিয়েছেন, আলাদা করে কলকাতা নিয়ে সতর্কবার্তা সিটি ফোরকাস্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং সাকুল্যে 24 ঘন্টায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে। আগের দিনই আমরা দেখেছি কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গিয়েছিল, আবার সেই জল জমা যন্ত্রণা ফিরে আসতে পারে। এখনও পর্যন্ত মূল বৃষ্টিটা উড়িষ্যাতে হচ্ছে। আবহবিদরা বলছেন যত সময় যাবে তত বৃষ্টি বাড়বে। কলকাতাতে মূলত বিকেল বা তারপরে বিকেল, আজকে রাত, আগামীকাল সকাল পর্যন্ত কলকাতায় মুষলধারায় বৃষ্টি হতে পারে। ফলে যদি একটু নির্দিষ্ট করে আমরা সময়টা দিকে নজর রাখি, মানে দেখো এই সময়টা আমরা জানি সবাই অফিসে রয়েছে বা অনেকেই হয়তো ফিরবেন, তাহলে সন্ধ্যের পর থেকে কি প্রভাবটা মূলত পড়বে না? আগের দিন আমরা যেমন দেখেছি যে অফিস ফেরতে মানুষ ভোগান্তির মুখে পড়েছিলেন, আজকেও কিন্তু কলকাতা এবং কলকাতা লাগোয়া যে জেলা, বিশেষ করে শহরতলি অঞ্চলে যেখানে মানুষ ফিরে যান কাজ শেষে, অনেকেই কিন্তু ভোগান্তির মুখে পড়তে পারেন। কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায় আস্তে আস্তে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। যেমন এই মুহূর্তে হাওড়ায় প্রবল বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। এইরকম বৃষ্টি আস্তে আস্তে কলকাতা শহর এবং কলকাতার লাগোয়া শহরতলিতে বৃষ্টি হবে। আজ বিকেল বেলা থেকেই বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ইতিমধ্যেই কমলেশ বোধহয় চারপাশটা কালো হয়ে এসেছে, আমাদের প্রতিনিধিরা সেই ছবিটা দেখাবেন। ওভার টু ইউ মঞ্জিরা। একদমই লিমা এবং কমলেশ যেরকম পূর্বাভাস দিচ্ছিল, এই মুহূর্তে দর্শকদের আমি একেবারে নিয়ে যাব সেক্টর 5-এ। আমাদের অফিস ইতিমধ্যেই কালো মেঘ, ইতিমধ্যেই অন্ধকার, এই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয়র মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব দর্শকদের। সুপ্রিয়, তুমি এই মুহূর্তে সেক্টর 5-এ রয়েছো, কি বুঝছো? আবহাওয়া কেমন? দেখো, ইতিমধ্যেই কিন্তু ঘড়ি কাঁটা 4টের দিকে এগোতে শুরু করেছে, তবে এখনই কিন্তু কালো মেঘে আকাশ ঢাকতে শুরু করেছে, অন্ধকার নেমে আসতে শুরু করেছে। বিকেলবেলাতেই কিন্তু একেবারে সন্ধ্যের মতন একটা পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে। তার কারণ এই যে অতি গভীর নিম্নচাপের যে পূর্বাভাসের কথা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল, এবং তার ফলে এই যে মেঘপুঞ্জ, যার ফলে কিন্তু কলকাতা এবং আশপাশের যে শহরতলি বা লাগোয়া এলাকা সব জায়গাতেই কিন্তু একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বিকেলের পর থেকেই যে বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছিল সেই মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কালো মেঘে আকাশ ঢাকতে শুরু করেছে, বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টির এই যে মাত্রা, এটা কিন্তু সময় যত এগোবে তত কিন্তু আরও ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর এই ভারী বৃষ্টির ফলে শহর কলকাতা বা আশপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকা জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র যে কলকাতা এবং আশপাশের এলাকা তা কিন্তু নয়, এই অতি গভীর নিম্নচাপের জেরে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। আকাশে কালো মেঘ, ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির তীব্রতা অত্যন্ত বাড়তে থাকবে। কমলেশ যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন, অর্থাৎ আবারও জল যন্ত্রণা হতেই পারে আজ, এমনটাই বোঝা যাচ্ছে, এমনটাই সকলে বলছেন। তৃণমূলের ব্যর্থতা আর দুর্নীতির কারণেই জল যন্ত্রণা থেকে নিস্তার নেই, একথা আজকে বলেছেন বিধানসভায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেটাও শোনাবো আপনাদের। হাঁটু সমান জল হয়ে যাচ্ছে, আমরা
2.5-3 মাস হলো সরকারে এসেছি। আমাদের পক্ষে আমরা তো এখনো 15 বছর সময় পাইনি আপনাদের মতো। সময়টা যদি পেতাম তাহলে পাইপগুলো চেঞ্জ করতাম। হাঁটু অব্দি কোমর অব্দি মানুষ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ছুটতে পারছে না। সমস্ত ড্রেনগুলোর মধ্যে গুচ্ছ শুধু প্লাস্টিক বেরোচ্ছে, সেটা তো আপনারাও দেখতে পারতেন। আগের সরকারের সময়ে পারমিশন দেওয়া হয়েছে, হাওড়াতে গুচ্ছ গুচ্ছ ইলিগাল বিল্ডিং কি করে হলো? দেখেননি কেন? আজকে পপুলেশন দিয়ে ওয়ার্ড বাড়বে না? পরিষেবা দেওয়া কি আমাদের দায়িত্ব? তাহলে এত বড় ওয়ার্ডে যদি পপুলেশন বাড়ে তাহলে আপনি ওয়ার্ডটাকে ছোট না পরিষেবাটা দেবেন কি করে, বা ভালো পরিষেবা দেবেন কি করে? পুকুর বুঝিয়ে বিল্ডিং বানানো হয়েছে, ফলে যে পুকুরগুলো থেকে হাওড়ার কিছু সুবিধা পেত, কারণ বাথরুম তো বানানো হয়নি, বস্তিতেই হয়ে গেছে। কেন করেননি এগুলো?